কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা। এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেন। সব কিছুতেই দেখেছে ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কি কষ্টের কোনো ডিসকাউন্ট হয় না? তিন ধরনের মানুষ আপনাকে সত্যি বলবে: বাচ্চা, মাতাল আর রাগান্বিত। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবে না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটা জয় হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। চিনেও এখন তার করতে হয় না না চেনার ভাগ। গল্পটার শেষে ছিল ঠুনকো অভিমান। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই ভালো। তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। একদিন হব লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, কেউ নেবে না আর খবর। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সেই অধিকার না দেখানোটাই বোধহয় ভালো। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত ও পরিবার দেখে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুবই কঠিন। লেখা নেই, পড়া নেই সমাজের সর্দার, জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চায় তা ভোলে না, আর যা মনে রাখতে চায় তা মনে রাখে না। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসা মনের মিল থাকতে হয়, বুঝলে ভাই? বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবু থেকে যায় প্রিয়।